আমরা নয়ের ঘরের নামটা একটা গল্পের মাধ্যমে শিখবো এবং শুদ্ধ উচ্চারণ। একটা ছেলে নাম হচ্ছে রাফি, সে পরীক্ষা দিতে গেছে। পরীক্ষায় কি এসেছে? নয়ের ঘরের নামটা। এখন সে পরীক্ষার খাতায় এইভাবে সে তুলতে জানে এবং দুইটা নামটা সে বলতে পারে, 9 × 1 = 9, 9 × 10 = 90। সে এখন বসে আছে, এখন বসে থেকে ভাবতেছে, সবাই লিখতেছে, আমি কি করি দেখি তো আমার কয়টা হয়নি। সে ঘুরতেছে এইভাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সে চিন্তা করে গেল, আমার 8টা অঙ্ক হয়নি, তার মানে 8 মার্ক কম। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে, আসলে আমার গোনা ঠিক আছে তো, আমি আরেকবার একটু গুনে দেখি তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সেইভাবে খাতা জমা দিয়ে চলে এসছে। এখন পরীক্ষার এক্সামিনার যখন তার খাতা পেল, খাতা যখন সে দেখছে, সে পরীক্ষার এক্সামিনার দেখছে কিভাবে 9 × 1 = 9, 9 × 2 = 18, 9 × 3 = 27, 9 × 4 = 36, 9 × 5 = 45, 9 × 6 = 54, 9 × 7 = 63, 9 × 8 = 72, 9 × 9 = 81, 9 × 10 = 90। তার 9-এর ঘরের নামটা সবগুলোই হয়েছে এবং সে 10-এ 10 পেয়ে গেছে। এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম? আমরা কোনো জিনিস যদি না হয় তাহলে আমরা বসে থাকবো না, চেষ্টা করব। চেষ্টা করলে সৃষ্টিকর্তা আমাদের ভালো কিছুই রাখে, তার প্রমাণ হচ্ছে এই গল্প। এবং এই গল্পের মাধ্যমে আমরা আরেকটা জিনিস শিখলাম, সঠিকভাবে কিভাবে নামতা পড়তে হয়। আমরা নামতা পড়তে গিয়ে অনেকেই বলি 9 × 1 = 9, 9 × 2 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 36। কখনোই এই 3 নয়, 3 আগে আসবে না। আগে যে ঘরের নামটা পড়তে হবে সেই ঘরের নামটার সেই সংখ্যাটা আগে বলতে হবে। যেমন 9 × 1 = 9, 9 × 2 = 18, 9 × 3 = 27, 3 × 9 = 27, এটা বলা যাবে না। 3 × 9 = 27 মানে 3-এর ঘরের নামটা হয়ে গেছে। 9-এর ঘরের নামটা যখন বলবো আমরা, 9 × 3 = 27, 9 × 4 = 36।